রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নতুন করে তোমাদেরকে ডাউনলোড করতে হবে। আগে যেটা ডাউনলোড করেছিল ওইটা পুরোপুরি বাতিল হয়ে গেছে। তো নতুন ডাউনলোডের তারিখ এবং এই নোটিশটা প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু পরিবর্তন উল্লেখ করেছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্যগুলো শেয়ার করব, তাই ভিডিওটির একটা অংশও তোমরা মিস করবে না। চলো শুরু করা যাক। দেখো, এটা একটা বিশেষ বিজ্ঞপ্তি আজ 11 মার্চ ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে যে রাবি 2024-25 সেশনের সকল ইউনিটের অর্থাৎ এ, বি ও সি ইউনিটের আবেদনকারীদের প্রথম পছন্দক্রম অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হবে। মানে প্রথম যে চয়েস তুমি দিয়েছিলে কেন্দ্র হিসাবে, ওই কেন্দ্রেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে। এ ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখগুলোতে অনুষ্ঠিত হবে, তবে পূর্ব নির্ধারিত এক শিফটের পরিবর্তে এখন তা 2 শিফটে অনুষ্ঠিত হবে। তার মানে এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা 2টা শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 11টা থেকে 12টা এবং দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা দুপুর 2টা 30 থেকে 3টা 30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্বের তারিখ ও সময় ঠিক রেখে একটি মাত্র শিফটেই অনুষ্ঠিত হবে। তার মানে এ এবং সি ইউনিটে 2টা শিফটে ভর্তি পরীক্ষা হবে এবং বি ইউনিটে একটা শিফটেই ভর্তি পরীক্ষা হবে। এছাড়া সকল ইউনিটে অর্থাৎ এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের আগামী 13-3-2025 তারিখ বিকাল 4টার পর নতুন রোল ও কেন্দ্র সহ নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে। অর্থাৎ আগামী 13 মার্চ বিকাল 4টার পরে গিয়ে তোমরা নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ফলে তাদের আগের সকল ইউনিটের ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্রগুলো বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ প্রাথমিক একটা প্রবেশপত্র তোমাদের দেওয়া হবে 13-3-2025 তারিখ বিকাল 4টা থেকে, যেটা ডাউনলোড করতে পারবে। উল্লেখ্য যে ভবন ও কক্ষের তথ্যসহ বিস্তারিত ঠিকানা উল্লেখপূর্বক চূড়ান্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার 3 দিন পূর্বে ডাউনলোড করা যাবে। তাহলে তোমাদের প্রবেশপত্র 2টা দেওয়া হবে, একটা হচ্ছে প্রাথমিক প্রবেশপত্র, আরেকটা হচ্ছে চূড়ান্ত প্রবেশপত্র। এবং চূড়ান্ত প্রবেশপত্রটি পরীক্ষা শুরুর 3 দিন পূর্বে তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এখানে আরও উল্লেখ করা প্রয়োজন যে পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রে নির্ধারিত কক্ষে পরীক্ষা দিতে হবে এবং পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত প্রার্থীর পরীক্ষা অন্য কেন্দ্রে বা কক্ষে গ্রহণ করা সম্ভব নয়। বিধায় পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করে কেন্দ্র ও কক্ষ জেনে নেওয়া আবশ্যক। তার মানে চূড়ান্ত যে কেন্দ্রটা বা চূড়ান্ত যে প্রবেশপত্রটা দেওয়া হবে পরীক্ষা শুরুর 3 দিন পূর্বে, ভর্তি পরীক্ষা শুরুর, তো ওই চূড়ান্ত প্রবেশপত্রে তোমার ভবন, কক্ষের তথ্য এগুলো উল্লেখ থাকবে। তো আশা করি বুঝতে পেরেছো, এই যে নোটিশ বা বিজ্ঞপ্তিটা দিয়েছে এখানে এই বিষয়গুলোই উল্লেখ করা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা খুবই ভালো একটা তোমাদের জন্য সুযোগ দিয়েছে। কারণ দেখো, অনেকের ঢাকাতে তোমার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছো কিন্তু চট্টগ্রামে এসে গেছে, অনেকের আবার তোমার খুলনাতে অ্যাপ্লাই করেছো তার ঢাকায় আসছে, এরকম বিভিন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে হয়েছে। সো এই প্রবলেমটা সলভ করা হয়েছে এবং আগামী 13 তারিখ বিকাল 4টার পর থেকে তোমরা প্রবেশপত্র আবার নতুন করে ডাউনলোড করতে পারবে। আগের যে প্রবেশপত্র সেটি কিন্তু বাতিল। ওকে, তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।